আচ্ছা, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে অ্যাড্রেসিং করব। ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলে হচ্ছে অ্যাড্রেসিং। ঠিক আছে? তাহলে টাইপ অফ অ্যাড্রেসিং এর মধ্যে আমাদের যেটা মেনলি আছে, টাইপ অফ অ্যাড্রেসিং এর মধ্যে আমাদের মেনলি আছে হচ্ছে 4 ধরনের অ্যাড্রেসিং আছে। ঠিক আছে? জিরো অ্যাড্রেসিং, ওয়ান অ্যাড্রেসিং, টু অ্যাড্রেসিং আর থ্রি অ্যাড্রেসিং। তো এই যে অ্যাড্রেসিং গুলো নিয়ে আমরা তৈরি করি হচ্ছে মাইক্রো প্রোগ্রাম, মাইক্রো প্রোগ্রামিং কোডিং। ঠিক আছে? তাহলে একটা আমাদের মানে একটা আমাদের ইকুয়েশন নেব, সেই ইকুয়েশনটা নিয়ে আমরা মাইক্রো প্রোগ্রামিং কোডিং করব আমরা। ঠিক আছে? তো এটার পার্ট মাইক্রো প্রোগ্রামিং কোডিং আর ইনস্ট্রাকশনও বলে এটাকে। স্যার, টু আর থ্রি অ্যাড্রেসিংটার মানে কি? বলছি, আসি শেষ করি, দাঁড়াও, শেষ করার পরে বলবে। তো এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে সমস্ত আলাদা আমাদের কোডিং অ্যাড্রেসিং। তো আমরা সিঙ্গেল ইকুয়েশনকে কি করি, আমরা এই অ্যাড্রেসিং এ কনভার্ট করি। ঠিক আছে? জিরো অ্যাড্রেস, ওয়ান অ্যাড্রেস, টু অ্যাড্রেস, থ্রি অ্যাড্রেসে কনভার্ট করি। এবার অ্যাড্রেসিং গুলো কি করে হয়, আমি অ্যাড্রেসিং গুলো না দেখালে বলতে পারবো না। তো সেই জন্য আগে অ্যাড্রেসিং গুলো দেখাতে দেখাতে যাই, তো বলতে বলতে যাই। তো প্রথমে হচ্ছে আমাদের একটা এক্সাম্পল করছি আমরা। ধরুন আমাকে একটা ইকুয়েশন দেওয়া হলো। ঠিক আছে? এই ইকুয়েশনটাকে আমাকে করা হচ্ছে থ্রি অ্যাড্রেসিং, টু অ্যাড্রেসিং, ওয়ান অ্যাড্রেসিং, জিরো অ্যাড্রেসিং আমরা করতে বলেছে আমাদের। হয় তোমাদের যে কোনো একটা কি দুটো অ্যাড্রেসিংও দিতে পারে, আবার চারটে একসাথেও দিতে পারে। চারটে যদি একসাথে দেয় তাহলে 15 মার্কসের থাকবে। আর যদি একটা কি দুটো দেয় তাহলে পার পার অ্যাড্রেসিং এ 4 মার্কস করে থাকে, পার অ্যাড্রেসিং। ঠিক আছে? তো ফার্স্টে থ্রি অ্যাড্রেসিং থেকে শুরু করি আমরা, পেছন দিকে তারপরে যাব। তো প্রথমে আমরা করব হচ্ছে থ্রি অ্যাড্রেসিং, এই ব্যাপারটাকে আমরা করব হচ্ছে থ্রি অ্যাড্রেসিং। থ্রি অ্যাড্রেসিং এর গল্পটা কিরকম, থ্রি অ্যাড্রেসিং এর গল্পটা হচ্ছে আমাকে, আমরা যখন কাজ করব তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের রেজিস্টারকে বেস করে কাজ করতে হবে। তো কিভাবে কাজ করছি সেটা আমি দেখাই, তাহলে দেখালে বোঝাতে পারবো। ধরো দুটো এরকম কলাম বানাতে হবে, একটা কোডিং, একটা তার প্রসেস। ঠিক আছে? তো আমরা এই ইকুয়েশনটার উপরে কাজ করব। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে আমাদের কি করব, প্রথমে লেফটের ব্র্যাকেটটার কাজ করব, তারপর রাইটের ব্র্যাকেটটার কাজ করব। তো লেফটের ব্র্যাকেটটার মধ্যে ফার্স্টে আমরা কিসের কাজ করব, ফার্স্টে আমরা গুণের কাজ করব, মানে মাল্টিপ্লিকেশনের কাজ করব ফার্স্টে। বি ইন্টু সি এর কাজটা আগে করব, তারপরে একে প্লাস করব। এটা হচ্ছে মেন ব্যাপারটা। তাহলে কিভাবে করবো ওটা, এরকম ভাবে লিখতে হয়, এমইউএল মাল, মানে মাল্টিপ্লিকেশনকে এমইউএল লিখতে হয়। তাই আর কি কাজটা করছি, আগে মাল্টিপ্লিকেশন তারপর অ্যাডিশন। হ্যাঁ। তারপরে হচ্ছে আর1 একটা রেজিস্টার নিলাম, বি নিলাম একটা ভেরিয়েবল, সি নিলাম, কারণ বি আর সি আমাকে বলে দেওয়া আছে অ্যাজ এ ভেরিয়েবল। তার মানে আমি কি করছি, এখানে প্রসেসটা আমার কি হচ্ছে, আর1 রেজিস্টারের মধ্যে আমার মেমোরি অ্যারে, এগুলোকে মেমোরি অ্যারে বলে। ঠিক আছে? এগুলোকে ভেরিয়েবল গুলোকে, আমরা যে ভেরিয়েবল গুলো নিই আমরা নর্মালি, ভেরিয়েবল গুলোকে আমাদের মানে অর্গানাইজেশনের ভাষায় বলা হচ্ছে মেমোরি অ্যারে, মেমোরি অ্যারে। ঠিক আছে? তো আমরা কি করছি, দেখো অ্যারের মতন করে ভেরিয়েবল গুলোকে প্রবেশ করাচ্ছি, মানে ঢোকাচ্ছি। কোথায়,
R1 এর ভেতরে, তাহলে সেটা এরকম ভাবে লিখতে হয়, যার মধ্যে ঢোকাচ্ছি সেটা বাঁ দিকে লিখতে হয়, আর যাকে যাকে ঢোকাচ্ছি সেটা ডান দিকে লিখতে হয়। তাহলে আমি বি আর সি কে কি করছি, ইনপুট দিচ্ছি কার মধ্যে, R1 এর মধ্যে। তাহলে এটা হচ্ছে প্রসেসটা, রাইট সাইডের প্রসেসটা করছি, আর লেফট সাইডের কোডিংটা লিখছি। এটা কোডিং, আর এটার প্রসেসটা কি হচ্ছে সেটা রাইট সাইডে লিখে দিতে হবে। কারণ আমাদের তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোনো প্রসেস দেখান, মানে প্রসেস হয় না, ওরা এরকম ভাবে ব্যাপারটা হয়, এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। কিন্তু আমরা যাতে বুঝতে পারে যে প্রসেসটা কি হচ্ছে, আমরা যদি বুঝতে পারি, সেটা রাইট সাইডে প্রসেসটা আমাদের নিজেদের সুবিধার জন্য লিখে রাখি, নিজেদের সুবিধার জন্য মানে কি, টিচারের সুবিধার জন্য, ঠিক আছে, তোমার লিখতে হবে তার মানে, ঠিক আছে। তাহলে আরো অনেক, হ্যাঁ, এম মানে হচ্ছে মেমোরি অ্যারে, এম মানে হচ্ছে মেমোরি, আর ওই অ্যারের ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট গুলো আছে, ওগুলোকে অ্যারে বলা হয়। তো মেমোরি অ্যারে, ঠিক আছে, মেমোরিকে আমরা ছোট হাতের এম ধরা হচ্ছে, আর এর মধ্যে যে কোনো ভেরিয়েবল আমরা লিখছি সেই জন্য, ঠিক আছে। আচ্ছা, গেল। তাহলে এখন R1 এর মধ্যে কে কে আছে, বি ইন্টু সি, মানে বি ইন্টু সি এর কাজটা কার মধ্যে আছে, R1 এর মধ্যে আছে, ঠিক আছে। নেক্সট আমরা কি করব, R1 এর ভেতরে যেটা আছে সেটার সাথে আমি কি করব, প্রথমে আমি করব হচ্ছে, মানে R1 এর সাথে আমি এ কে প্লাস করব, মানে R1 মানে হচ্ছে এর মধ্যে তো কাজ করেছি ইনটু, ইনটুর সাথে প্লাস করতে হবে আমাকে, তাহলে সেটা কিভাবে দেখাবো, অ্যাড R2 R1 এ, তার মানে, হচ্ছে R1 এর কাজটা আমি করেছি, এই R1 এর কাজটা অলরেডি করা হয়ে গেছে, সেই কাজটার মধ্যে আমি কি করছি, মেমোরি অ্যারে এ কে আমি যোগ করে প্লাস করছি, ওর সাথে প্লাস করে আমি কার মধ্যে রাখছি, আরেকটা মেমোরির মধ্যে রাখছি, যার নাম হচ্ছে R2। R2 হচ্ছে আরেকটা রেজিস্টার, যার মধ্যে কি করছি, কি কি রাখছি আমি, এম, মেমোরি আর বি, সি আর এ, এই তিনটে ক্যালকুলেশন করে ফাইনাল ভ্যালুটা কার মধ্যে রাখছি গিয়ে, R2 এর মধ্যে রাখছি, ঠিক আছে। তাহলে আমার লেফট সাইডের কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাবো রাইট সাইডের কাজটা, ঠিক আছে। তো রাইট সাইডের কাজটা কি করে করবো, ফার্স্টে একই রকম কি হবে, প্রথমে আমরা করবো হচ্ছে মাল R3 একটা R3 একটা রেজিস্টার নেবো, কারণ R2 R1 R2 তো কভার আপ হয়ে গেছে ওই ইয়ে রেজিস্টারের থ্রু দিয়ে, ঠিক আছে, মানে R1 আর R2 মধ্যে আমাদের কাজ করা হয়ে গেছে, শুধু নতুন একটা রেজিস্টার নিচ্ছে R3। R3 এর মধ্যে আমি কি করছি, ডি আর ই কে ইন্টু করে রাখছি। তাহলে R3 এর মধ্যে আমি কি করছি, মেমোরি অ্যারে প্রথমবার যখন ইনিশিয়াল করবো ভ্যালুটাকে, মানে যখন আমরা ভেরিয়েবলকে ইনিশিয়াল করবো তখন এইভাবে ইনিশিয়াল করতে হয় কিন্তু, ঠিক আছে, তুমি ডাইরেক্ট এ বি লিখে দিতে পারো না, কি ডি লিখে দিতে পারো না। তো মেমোরি অ্যারে ডি, একটু দাঁড়াও আটকে গেছে, মেমোরি অ্যারে ডি ইন্টু মেমোরি অ্যারে ই, ঠিক আছে। তাহলে এটা আমি কি করছি, R3 এর মধ্যে রাখছি কিছুক্ষণের জন্য। আচ্ছা, এবার আমরা কি করব, সেম আগেরটার মতনই করবো, এবার মাইনাস করব, আগেরটা প্লাস ছিল, এবার আমরা মাইনাস করব। তো মাইনাস কিভাবে করব আমরা, মাইনাসের জন্য আমরা নেব হচ্ছে, মাইনাসের যে এগুলো ছোট ভার্সন, এগুলো আমরা ছোট করে নিই, মাইনাসের নেব হচ্ছে সাব, ঠিক আছে। সাব করব, কাকে সাব করব, আমি R4 কে সাব করব, ঠিক আছে, R4 এর মধ্যে রাখবো সাব করে, কাকে কাকে সাব করব, R3 কে, আর তার সাথে কি কাকে করব, এফ কে করব সাব, তাই তো। তাহলে হচ্ছে R4, সরি, আগে রাখবো হচ্ছে R3 কে, কারণ যেভাবে আমি প্রসেসটা করছি R3 কে আগে আছে, তো R3 কে আগে রাখবো, মাইনাস MF, হলো, সাব করে রেখে দিলাম। তাহলে R4 এর মধ্যে কে আছে, ডান দিকের ভ্যালুটা, R2 এর মধ্যে কে আছে, বাঁ দিকের ভ্যালুটা, তাহলে এটা R2 এর মধ্যে আছে, এটা R4 এর মধ্যে আছে, তাই তো। তাহলে এবার আমি কি করবো, R2 আর R4 এর মধ্যে কাজ করব, ঠিক আছে, দিয়ে আরেকটা ভেরিয়েবলের, নতুন ভেরিয়েবলের মধ্যে রাখবো, কি কাজ করব, মাল্টিপ্লিকেশন করব। তাহলে মাল বলে নিলাম, যে কোনো ভেরিয়েবল নিতে পারো, এ বি সি ডি ই এফ বাদ দিয়ে যে কোনো ভেরিয়েবল নিতে পারো, তো আমি লাস্টের দিকে ভেরিয়েবল নিচ্ছি, আমি এক্স নিচ্ছি ধরো, ঠিক আছে, এক্স নিচ্ছি। এক্স নিয়ে আমি কি করছি, R2 এর সাথে, R2 টা বাঁ দিকে আছে, তো R2 টা আগে লিখলাম সেই জন্য,
R4 কে আমি কি করছি, মাল্টিপ্লিকেশন করছি। তার মানে ফাইনাল ভ্যালুটা কি করছি আমি, মেমোরি অ্যাডেড একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের মধ্যে কি করছে, R2 মানে রেজিস্টার, R2 রেজিস্টারের সাথে R4 রেজিস্টারে গুণ করে আমি কোথায় রাখছি, আমি এক্স এর মধ্যে রাখছি, এক্স একটা ভেরিয়েবল। তারপরে কি করব, ফাইনাল হয়ে গেল এটা, এখানে আমি ভ্যালুটা পেয়ে গেলাম। তারপর আমরা হল্ট করে দেবো, হল্ট বলে লিখতে হয়, হল্ট মানে হচ্ছে স্টপ দ্য প্রোগ্রাম। এবার এখানে থ্রি অ্যাড্রেস কেন বলা হচ্ছে সেটাও বলে দিচ্ছি। দাদা এখানে দেখো এক্সটা কি আমাদের ধরে নিতে হচ্ছে, তাই তো? হ্যাঁ, তুমি পি ধরে নিতে পারো, কিউ ধরে নিতে পারো, যা মানে ইচ্ছা যে ধরে কোনো নিতে একটা পারো, ঠিক ভেরিয়েবল আছে। ধরতে হবে, তাই তো আমার এখানে? এ বি সি ডি ই এফ আর আর বাদ দিয়ে হ্যাঁ, মানে যে কোনো যেগুলো ভেরিয়েবল, এখানে রয়েছে। হ্যাঁ এ টু জেড তুমি যা খুশি ধরতে পারো, কিন্তু ক্যাপিটালে ধরবে। হুম, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে আমাদের থ্রি অ্যাড্রেস তাহলে কেন বলা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে তিনটে মেমোরি ইউজ করা হচ্ছে, দুটো ভেরিয়েবল আর একটা মেমোরি, তার মানে তিনটে মেমোরি মানে হচ্ছে তিনটে অ্যাড্রেস তোমাকে ক্রিয়েট করতে হচ্ছে। সেই জন্য এখানে থ্রি অ্যাড্রেস, একটা ভেরিয়েবলের জন্য দুটো অ্যাড্রেস, আর মেমোরির জন্য, মেমোরিও তো একটা নিজস্ব অ্যাড্রেস তৈরি করে, তাহলে মেমোরির জন্য একটা অ্যাড্রেস, যেহেতু এখানে তিনটে অ্যাড্রেস নিয়ে কাজ করা হচ্ছে সেই জন্য এটাকে আমরা বলি হচ্ছে থ্রি অ্যাড্রেস। আচ্ছা স্যার, ভ্যারিয়েবল গুলোকে আমরা মেমোরি অ্যারে কেন বলছি? মেমোরি অ্যারে বলতে পারেন, অ্যারে থ্রু দিয়ে আমি ভ্যালুগুলোকে ঢোকাচ্ছি, এটাই হচ্ছে অর্গানাইজেশনের কাজ। আর কোনো না একটা মানে কন্টেনারে ফেলে তো ঢোকাতে তোমরা হবে না, তুমি তো ডাইরেক্ট ফেলে দিতে পারবে না, কারোর মধ্যে রেখে তো ঢোকাতে হবে তোমাকে। এবার তোমাকে সেটা আমরা মেমোরি, হ্যাঁ মানে অ্যারেতে তো আমরা ইউজ করি, অ্যারেটা বেসিক্যালি যখন কালেকশন অফ কিছু এর বোঝায়, আর মানে এর মধ্যে আলাদা জিনিস ভাই, সব অ্যারে মানে কি বলতো, নর্মালি অ্যারে মানে কি বলতো, অ্যারে কালেকশন অফ টাইপ অফ এলিমেন্টস, না মানে সেট ডেটা টাইপের থাকবে। না, অ্যারে মানে সেটা নয়। অ্যারে মানে হচ্ছে মেমোরি কন্টেনারকে অ্যারে বলা হয়। একসাথে যখন আচ্ছা মেমোরিতে অনেক ডেটা ফেলবো সেটাকে অ্যারে বলা হয়। তুমি যখন প্রসেসরে দেবে, তুমি তো প্রসেসরে ডাইরেক্ট ফেলবে না, তুমি কোথায় ফেলবে, আগে র্যামে ফেলবে। তো র্যাম কি করবে, সেটা প্রসেসরের কাছে নিয়ে যাবে, তো আমি র্যামে আগে ফেলছি, র্যাম কি করছে, ওটাকে মেমোরি অ্যারের মধ্যে বাইন্ড করে প্রসেসরে নিয়ে গিয়ে ফেলছে, এটা মাঝদিকটা তো প্রসেসরের কাজ করছে না। আচ্ছা। দাদা এই এইচএলটি যেটা লিখেছো, এটা কি মানে প্রোগ্রামটা হল্ট স্টপ হল্ট, করে লিখতে হবে? প্রোগ্রামটা বন্ধ হয়ে গেল। ও, যখনই আমরা র্যাম থেকে প্রসেসরে ফেলবো, র্যামে তো র্যাম র্যাম কি করবে, কোনো একটা জায়গায় নিয়ে নিয়ে গিয়ে ফেলবে ওটাকে, ঠিক আছে। তুমি তো আগুনের ওপরে ডাইরেক্ট রান্না করতে পারবে না, নিশ্চয়ই তোমাকে কোনো একটা বাটি, মানে কোনো একটা কিছু রেখে রান্না করতে হবে, তো ওই ব্যাপারটাই হচ্ছে মেমোরি অ্যারে। দাদা এই আরটা কি র্যামকে ইসে করছে, মানে র্যাম বলা বোঝানো আর নিতে? মানে আর মানে হচ্ছে রেজিস্টার, সিপিইউ তে যে রেজিস্টার রেজিস্টার। থাকে না, ছোট মেমোরি সিপিইউর সাথে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই রেজিস্টার। ও, ঠিক আছে। তো আমরা তো সিপিইউ তে নিয়ে গিয়ে কাজ করছি না, তো সিপিইউ তে নিয়ে গিয়ে কাজ করলে আমাকে রেজিস্টারের, মানে সিপিইউ তে নিয়ে গিয়ে যেহেতু কাজ করছি, তাই রেজিস্টার ইউজ করছি আমরা এখানে। মানে পাইপলাইন আর্কিটেকচারই ফলো হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এটা আর কোনো ডাউট আছে আর কোনো এটা থেকে? তাহলে মাল্টিপ্লিকেশন দিলে মাল, মানে তোমাদের চারটেই দেবে, হ্যাঁ, হয় মাল্টিপ্লিকেশন দেয়, নয় ডিভিশন দেয়, নয় প্লাস দেয়, আর নাহলে মাইনাস দেয়। তাহলে মাল্টিপ্লিকেশন হলে মাল লিখতে হয়, ঠিক আছে, অ্যাডিশন হলে অ্যাড লিখতে হয়, সাবট্রাকশন হলে সাব লিখতে হয়, ডিভিশন হলে ডিভ লিখতে হয়, ডিআইভি, ঠিক আছে, ডিআইভি ডিভ, আচ্ছা এখানে ঠিক আছে। যদি আর কোনো এখানে ডাউট? শুধু বি থাকতো, তাহলে কি ওখানে ওয়ান অ্যাড্রেসিং হতো? ওয়ান অ্যাড্রেস গল্প আলাদা, আমি বলছি না অন্যতে যেও না, এইটা থেকে কোনো ডাউট থাকলে বলো। না না, এটাই ডাউট নেই, এটা বুঝতে পেরেছি। ভুলিও না, ঘেটে যাবে, না হলে একটা একটা করে যাই, তাহলে সুবিধা হবে। আচ্ছা।
হলো, এটা ক্লিয়ার সবার? আর কারো ডাউট আছে এই 3 অ্যাড্রেসে? কারো ডাউট আছে আর কোনো? তাহলে আমি 2 অ্যাড্রেসে গেলাম, ঠিক আছে? তাহলে আমি কি করব, এই ইকুয়েশনটাকে আমি 2 অ্যাড্রেস করব। তাহলে আমি ইকুয়েশনটাকে লিখে নিই উপরে আমার নিজের সুবিধার জন্য। তাহলে আমরা করছি হচ্ছে 2 অ্যাড্রেস। আচ্ছা, এবার এখানে একটু অপারেশনটা আলাদা হবে, কারণ 2 অ্যাড্রেস তো প্রসেসর চেঞ্জ হচ্ছে। 2 অ্যাড্রেস কিন্তু প্রসেসর চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? মানে ধরো 1 অ্যাড্রেসে কি হচ্ছিল, 1 অ্যাড্রেস 3 অ্যাড্রেস একরকম প্রসেসর, 2 অ্যাড্রেস আরেক রকম প্রসেসর, ঠিক আছে? হয়তো ফোনের প্রসেসর কি ঘড়ির প্রসেসর, প্রসেসরে ডিপেন্ড করে, প্রসেসর অনুযায়ী অ্যাড্রেস চেঞ্জ হয়, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে প্রসেসরের চেঞ্জ হচ্ছে, তাহলে এর 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 রিফ্লিক মানে মানে এর রিফ্লেকশনটাও সেই হিসেবে চেঞ্জ হবে। তাহলে এখানে কি করতে হবে, এখানে ফার্স্টে আমরা ওই সেম কাজই করব, বি ইন্টু সি করবো, দিয়ে একে একে যোগ করবো, তারপরে ডান দিকেরটা করবো, এইভাবেই করবো। কিন্তু একটু অন্যভাবে করতে হবে এখানে। এখানে কি করতে হবে, এখানে আমাকে 2 অ্যাড্রেস যেহেতু আছে, সেই জন্য ডাইরেক্টলি আমি এখানে কিন্তু অপারেশন করতে পারবো না। যেটা 3 অ্যাড্রেস একটা সুবিধা ছিল কি, আমরা ডাইরেক্টলি অপারেশন করতে পারছিলাম। তাহলে এখানে আমরা কি করব, ফার্স্টে আমরা কি করব, মুভ করব। এটা কিন্তু সব জায়গায় কমন, ঠিক আছে? মুভ করব। মুভ করব কাকে, বি কে মুভ করব হচ্ছে R1 এর কাছে। তাহলে বি কে ঢোকাচ্ছি কার মধ্যে, R1 এর মধ্যে ঢোকাচ্ছি, ঠিক আছে? আবার মুভ করব সি তে। তাহলে এবার আমি কি করছি, সি কে মুভ করছি R2 এর মধ্যে। তাহলে আমি কি করছি, আগেটা এবার ডাইরেক্ট কড়াইতে ফেলে দিচ্ছিলাম, ঠিক আছে? প্রসেসরের স্পিড ভালো ছিল, এবার ডাইরেক্ট আমি ফেলতে পারছি না। আগে আমি রেজিস্টারের মধ্যে তুলছি আগে, ঠিক আছে? যত অ্যাড্রেস বাড়বে তত তোমার প্রসেসরের স্পিড কমতে থাকবে, মানে 3 অ্যাড্রেসের স্পিড বেশি আর 0 অ্যাড্রেসের স্পিড সব থেকে কম, ঠিক আছে? আচ্ছা, হলো। এটা বুঝলাম না। হ্যাঁ, এটার কারণটা বুঝলাম না, মানে 3 অ্যাড্রেসের স্পিডটা বেশি কি করে হচ্ছে, ওটা আরেকবার একটু বলুন। 3 অ্যাড্রেসের স্পিড বেশি হচ্ছে, লাইন অফ কোড কম হচ্ছে, সেটা স্পিড বেশি। দেখো না, লাইন অফ কোডটা দেখো, তাহলে বুঝতে পারো। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 অ্যাড্রেসিং এ আমাদের মুভ করার ব্যাপারটা ছিল না, আমরা ডিরেক্টলি R1 এ ভ্যালুটা ফেলে দিতে পারছিলাম। হুম, আচ্ছা, R1 আর R2 দিয়ে আমি মাল করব, দিয়ে R1 এর মধ্যে রাখবো, সেটাকে এইভাবে লিখতে হয়, R1 R2। তাহলে R1 এর মধ্যে রাখছি কাকে, সামনে এটা আছে তার মধ্যে রাখবো, দিয়ে R1 আর R2 এর মধ্যে মাল করব। তাহলে R1 এর মধ্যে কে ছিল, বি, আর R2 এর মধ্যে সি ছিল, দিয়ে দুটোর মধ্যে গুণ করে R1 এর মধ্যে রাখছি, ঠিক আছে? আর আমি দুটো অ্যাড্রেসের বেশি ইউজ করতে পারবো না, সেই জন্য আমি দুটোকে গুণ করছি, গুণ মানে ইন্টু মাল্টিপ্লিকেশন করছি, মাল্টিপ্লিকেশন করে R1 এর মধ্যে রাখছি। আরেকটা রেজিস্টার দিচ্ছে R3, তার মধ্যে একে ঢোকাচ্ছি। হুম, এবার কি করবো, আইডিয়া কারুর, কি করতে পারি আমি এরপরে, স্যার কি করবো? আমার এইখানে এটাকে অ্যাডিশন করতে হবে, তাহলে আর্থির মধ্যে মানে আমি ওই A1টাকে ওই অ্যাড করে দেবো। আর্থি অ্যালো মানে আর্থি বাদিকে অ্যালো বানবো, আর্থি প্লাস A1। R3 কিন্তু করবো না, আমি R1 এর মধ্যে সব ফেলছি। R3 এর মধ্যে ফেলতে পারো তুমি চাইলে, কিন্তু আমি R1 এর মধ্যেই ফেলি, তাহলে আমার মনে থাকবে যে সবকিছু R1 এর মধ্যে আছে, হ্যাঁ আমি ঠিক ওইটাও আছে? করতে পারি যে A1 অ্যালো A1 প্লাস আর্থি। ঠিক আছে, আমি এইভাবে করছি, এইভাবেই সব জায়গায় করা হয় তো সেই জন্যই করছি। তাহলে আমি এখানে কি করছি, R1 এর মধ্যে সব ভ্যালু গুলো ফেলা ছিল, দিয়ে আমি ওর মধ্যে কি করছি, প্লাস করছি আমি কাকে, R3 কে, দিয়ে ফাইনাল ভ্যালুটা কার মধ্যে রাখছি, ডান দিকে ফাইনাল ভ্যালুটা R1 এর মধ্যে রাখছি। তুমি R3 এর মধ্যে রাখতে পারো, কিন্তু নিয়ম মেনলি হচ্ছে যেটা
যেটা ফার্স্ট রেজিস্টার থাকে সেই রেজিস্টারটাকে ইউজ করা হয় অ্যাজ এ কন্টেনার, ঠিক আছে? সেই জন্য তাহলে এটা লেফট সাইডের কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। সুবিধার জন্য দাগটা টানলাম, তোমরা আবার দাগ টেনো না আবার, ঠিক আছে? এবার রাইট সাইডের কাজটা করবো। লেফট সাইডেরটা আমি R1 এর মধ্যে রেখে দিয়েছি। তাহলে এবার আমি কি করব? ফার্স্টে কি করবো বলো? R4 এর ডিটাকে তাহলে মুভ করব R4 এর মধ্যে কাকে? ডি কে। তারপর মুভ করব R5 এর মধ্যে ই কে। তারপরে কি করব? সব মাল্টিপ্লিকেশন করে দেবো আবার R4 R5 এর মধ্যে। এই R4 অ্যারো R4 ইন্টু R5। ঠিক আছে, এবার কি করব? সাব করব, তাই তো? সেম আগেরটার মতনই। সরি, হয়ে গেল। এবার এবার কি করবো বলো তো? স্যার R1 আর R4 তে মাল্টিপ্লাই করে দেবো। আচ্ছা, ওইটা তো যে কোনো একটাই রাখতে পারি না? R1 বা R4 যে কোনো একটাই তো রাখতে পারি আমরা ভ্যালুটা। হ্যাঁ, যে কোনো রাখতে পারো, কিন্তু চেষ্টা করবে প্রথমটাতে রাখার। ফার্স্টেরটা রাখা মানে আমার R1 প্রথমে আছে, so আমি R1 এ মনে রাখছি, হ্যাঁ। এবার ফাইনাল ভ্যালুটাকে আমরা কি করি? আগেরটাতে যেমন আমরা কি করছি, মাল্টিপ্লিকেশন করি, স্টোর করে দিচ্ছিলাম। তো এখানে তো আমরা স্টোর করতে হবে না ভ্যালুটাকে। তো আমরা কি করছি? এসটিএ বলে লিখছি। এসটিএ মানে হচ্ছে স্টোর, ঠিক আছে? স্টোর দিয়ে একটা ভ্যালু লিখছি, ভেরিয়েবল লিখছি, যে কোনো ভেরিয়েবল নিতে পারো তুমি। R1 থেকে সেই ভেরিয়েবলটা স্টোর করছি। R1 থেকে সেই ভেরিয়েবলটা স্টোর করছি, ঠিক আছে? অল্ট স্টপ। আর এখানে দেখেছো কটা করে অ্যাড্রেস ইউজ হয়েছে? দুটো করে। জেনে একে বলছে টু অ্যাড্রেস। ইজি আছে, কঠিন ইজি আছে। স্যার এরপরে ওয়ান অ্যাড্রেসটা লিখবো তো? হ্যাঁ, এবার ওয়ান অ্যাড্রেসটা করবো। এটা দেখো, কারোর অসুবিধা থাকলে বলো। কোনো জায়গায় কোনো ডাউট থাকলে, কোনো লাইনে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, যদি কোনো অসুবিধা থাকে বলো। দাদা লাইফ লাইনটা একবার বলো তো, শুনিনি ঠিক করে ওটা। কোনটা বলো তো? কোনটা? লাস্টে স্টোরটা? যেটা যেটা স্টোর করলো এক্স এর মধ্যে R1টা। ডাইরেক্টলি মাল্টিপ্লিকেশন করতে পারছি না। হ্যাঁ, মানে আগেরটাতে কি করছি না, আমরা এক্স এর মধ্যে ডাইরেক্টলি মাল্টিপ্লিকেশন করে দিচ্ছিলাম। তো এখানে তো আমরা ওরকম ডাইরেক্টলি মাল্টিপ্লিকেশন করতে পারছি না। তো আমরা মাল্টিপ্লিকেশনটাকে করে নিলাম, করে নিয়ে আমি কি করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দিলাম। হুম। সেটা এমএক্স বলে একটা ভেরিয়েবল, যার মধ্যে কি করছি, R1 কে পুরো R1 এর মধ্যে সব ভ্যালু আগে ফেলে নিলাম। ফেলে ওই R1 এর যা ভ্যালু ছিল, R1 তো রেজিস্টার, R1 কে তো আমি শো করতে পারবো না, তো মেমোরি। তো আমরা কি করছি, ফাইনালি একটা ভেরিয়েবলের মধ্যে ফেলে আমরা ব্যাপারটাকে শো করছি। মানে পুরোটাকে আমি R1টাকে ওই মানে এক্স এর ভেরিয়েবলের মধ্যে ফেললাম, তাই তো? ভেরিয়েবলের মধ্যে নিলাম, আগের বার যেরকম পুরোটা নিয়েছিলাম এক্স এর মধ্যে, হ্যাঁ, এবার শুধু ওই সেম R1টাকে একবারে নিলাম। এ থেকে এ বাদ দিয়ে আর আর বাদ দিয়ে যে কোনো ভেরিয়েবল নিতে পারো, ঠিক আছে। ঠিক আছে? তো আমরা এক্সি নিয়েছি। হুম। আচ্ছা স্যার, হ্যাঁ,
স্যার, টু অ্যাড্রেসিং এ তো আমরা বুঝলাম যে এখানে R1 R4 দুটো রেজিস্টারে আমাদের ভ্যালু স্টোর হচ্ছে, তারপরে আমরা ওইটাকে মাল্টিপ্লাই করে তারপরে আমরা একটা ভেরিয়েবলে স্টোর করছি। হুম এবার জায়গায় অ্যাড্রেসটা আসছে সেই জন্য আমরা তো টু অ্যাড্রেসিং বলছি, মানে R1 এর একটা আর R4 এর একটা। না, আর তাহলে ওয়ানের একটা বি এর একটা R1 এর একটা আরেকটা। ভেরিয়েবলের একটা ভেরিয়েবল আচ্ছা, অ্যাড্রেস থাকবে না? MX এর দিয়ে একদম ফাইনাল যেটা পেলাম আমরা। ওয়ানের দাম দেওয়া আছে, আর ওয়ানের একটা ভেরিয়েবলের একটা। আচ্ছা, তাহলে স্যার থ্রি অ্যাড্রেসিং আমরা কেন বলছিলাম আগেরটাকে? আর ওয়ানের একটা বি এর একটা সি এর একটা। সি, বুঝলাম না, সি কোথায় এলো? ফার্স্ট লাইনটা দেখো, সি অ্যাড্রেসের ফার্স্ট লাইনটা দেখো। হ্যাঁ, আর একটা বি একটা সি একটা। হ্যাঁ, তিনটে আছে ওখানে। সে থ্রি অ্যাড্রেস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। স্যার এখানে প্রসেসের নিচে কি এসটিওপি বলে লিখেছো? স্টপ, নাম লিখে স্টপ লিখেছি। বলছি এসটি যেটা লিখেছে ওটা মানে? এসটিওপি স্টপ। না না, এসটি এ লিখেছে দেখো, এটা লাস্টে কোডিং এর ও নিচে। আচ্ছা, স্টোর স্টোর স্টোর, এসটিএ মানে স্টোর। স্টোর মানে ওই প্রসেসে আমরা যেহেতু স্টোরিং করছি বলে ওইটাকে আমি এসটিএ বলে দিচ্ছি। স্টোর করা মানেই আগেরটা হচ্ছে অ্যাড্রেস তৈরি, যেখানে আমরা স্টোর করবো তারপরে অ্যাড্রেস তৈরি হচ্ছে। মুভ করা, স্টোর করা, এগুলো সব অ্যাড্রেস তৈরি করে। হুম হুম আমাদের আগেরটায় আমাদের অ্যাড্রেস তৈরি করতে হয়নি, কারণ আমরা ডাইরেক্ট ভেরিয়েবলের মধ্যে ওই মেমোরি অ্যাড্রেস দিয়ে ঢুকিয়ে দিচ্ছিলাম। করছিলাম বলে। হুম মুভ করা, স্টোর করা, লোড করা, ঠিক আছে, সমস্ত কিছু করা হয় হচ্ছে মানে মেমোরিতে অ্যাড্রেস ক্রিয়েট করার জন্য, মানে মেমোরিতে ফেলার জন্য। এরপরে হচ্ছে ওয়ান অ্যাড্রেস। মানে আমার অ্যাড্রেসটা তৈরি হচ্ছে, আমাকে দেখতে হবে অ্যাড্রেসটা তৈরি হচ্ছে কোথায়, ঠিক আছে। এই অ্যাড্রেস গুলো তৈরি হচ্ছে সব, এগুলো সব কিন্তু তৈরি হচ্ছে সিপিইউর মধ্যে, ঠিক আছে। সেই জন্য একে ওয়ান অ্যাড্রেস বলছে। এখানে সিপিইউর মধ্যে কটা অ্যাড্রেস তৈরি হচ্ছে আমি দেখতে পাচ্ছি, কটা অ্যাড্রেস, তিনটে তৈরি হচ্ছে, এই যে তিনটে। এখানে আরে সিপিইউর মধ্যে, রেজিস্টারের থ্রুতেই তো মানে সিপিইউর সাথে যাচ্ছে, মানে সিপিইউ তে স্টোর হচ্ছে। হ্যাঁ, স্টোর মানে সিপিইউ কটা অ্যাড্রেস নিয়ে কাজ করছে সেই হিসেবে অ্যাড্রেসিং করা হয়। এখানে সিপিইউ কটা অ্যাড্রেস নিয়ে কাজ করছিল একসাথে, তিনটে অ্যাড্রেস নিয়ে কাজ তিনটে করছিল। অ্যাড্রেস নিয়ে, এখানে আর সিপিইউ ওয়ান কটা বি আর সি, দুটো অ্যাড্রেস নিয়ে কাজ দুটো করছে। অ্যাড্রেস নিয়ে। হ্যাঁ সিপিইউ সিপিইউ কটা অ্যাড্রেস নিয়ে কাজ করছে সেটাই আমার মাথা ব্যথা। র্যামে কটা অ্যাড্রেস আছে, স্ট্যাকে কটা অ্যাড্রেস আছে, হিপে কটা অ্যাড্রেস আছে, এইসব নিয়ে মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হচ্ছে সিপিইউ কটা অ্যাড্রেস নিয়ে কাজ করছে। মানে আমি কটা সাবজেক্ট পড়াই সেটা আমার মাথা ব্যথা নেই, তোমাকে আমি কটা সাবজেক্ট পড়াচ্ছি সেটা তোমার মাথা ব্যথা, হুম ঠিক আছে। এই হচ্ছে কনসেপ্ট। আমি 30টা সাবজেক্ট পড়াই, কিন্তু তোমাকে আমি 5টা সাবজেক্ট তার মধ্যে পড়াচ্ছি, এটা হচ্ছে মাথা ব্যথা। মানে তোমাকে আমি কটা সাবজেক্ট পড়াচ্ছি সেইটা হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। এইগুলো এইভাবে আমি ভাববে ব্যাপারটা। র্যামে কি অ্যাড্রেস তৈরি হচ্ছে, স্ট্যাকে কি অ্যাড্রেস তৈরি হচ্ছে, সেকেন্ডারি মেমোরিতে কি অ্যাড্রেস তৈরি হচ্ছে, এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হচ্ছে সিপিইউ একসাথে কটাকে নিয়ে প্রসেস করছে। সিপিইউ যদি তিনটেকে নিয়ে প্রসেস করতে পারে তাহলে হাই স্পিড সিপিইউ, দুটোকে নিয়ে করলে আরেকটু কম, একটাকে নিয়ে করলে আরো কম, আর জিরোকে নিয়ে করলে তো একদমই লো এন্ড মেমোরি, ঠিক আছে। আচ্ছা, এবার সেম ইকুয়েশন কি আমরা করব ওয়ান অ্যাড্রেস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যেটা করতে হবে, আগেরটা যেমন কি আমরা একটা রেজিস্টারের মধ্যে মুভ করাচ্ছিলাম, এখানে আমরা রেজিস্টার মানেই হচ্ছে, রেজিস্টার তো নতুন নতুন ক্রিয়েট হয়, ঠিক আছে। এখানে আমরা একটা পার্মানেন্ট মেমোরির মধ্যে মুভ করাবো। মানে সিপিইউর একটা পার্মানেন্ট মেমোরি আছে যার কোনো অ্যাড্রেস থাকে না, ঠিক আছে। তার মধ্যে মুভ করাবো,
সেটার নাম হচ্ছে অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটর কোনো অ্যাড্রেস থাকে না, অ্যাকুমুলেটর অ্যাড্রেস কিন্তু মানে মানে যে ভেরিয়েবলটা বসবে সেই ভেরিয়েবলটার অ্যাড্রেস ও নিজে নিজে নিয়ে নেয়। ঠিক আছে, তো অ্যাকুমুলেটর নিয়ে আমরা কাজ করবো এবার। ঠিক আছে, তো অ্যাকুমুলেটর একটা রেজিস্টার যেখানে অ্যাট এ টাইমে একটাই কাজ করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে কিরকম ভাবে করবো আমরা? প্রথমে হচ্ছে লোড নেব। অ্যাকুমুলেটর কিন্তু মুভ করানো যায় না, লোড করাতে হয়। অ্যাকুমুলেটর লোড করানো মানে হচ্ছে অ্যাকুমুলেটর সেই ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে গেইন করে। ঠিক আছে, মানে আমি ধরো বি কে আমি লোড করবো ফার্স্টে। ঠিক আছে, তাহলে বি এর অ্যাড্রেস ধরো 10, তাহলে আমার ফার্স্টে কার মানে ওর কাছে কি আসবে, বি এর অ্যাড্রেসটা ওর কাছে এসে জমা পড়বে ফার্স্টে। ঠিক আছে, এরকম ভাবে অ্যাড্রেস ও নিজে নিজে জেনারেট করে। তাহলে দেখো লোড করছি আমি কাকে, বি কে। তাহলে অ্যাকুমুলেটর বলে একটা জায়গা আছে যার মধ্যে আমার বিটাকে স্টোর করলাম। ঠিক আছে, এবার আমি ডাইরেক্টলি কি করছি, আমি একটাই মেমোরির মধ্যে কাজ করবো, আমি মাল্টিপল মেমোরির উপরে কাজ করতে পারবো না। আমি কি করছি, ডাইরেক্টলি সি কে নিচ্ছি। ঠিক আছে, মানে অ্যাকুমুলেটর লোড হয়ে গেছে, অ্যাকুমুলেটর চালু হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার ডাইরেক্টলি সি কে আমি নিচ্ছি মাল্টিপ্লিকেশন নিয়ে। আমি কি করছি, অ্যাকুমুলেটরের মধ্যে বি রয়েছিল তো, তার সাথে আমি ডাইরেক্টলি কি করছি, সিটাকে গুণ করে দিচ্ছি। হয়ে গেল, তাহলে অ্যাকুমুলেটরের কাছে ঢুকে গেল, অ্যাকুমুলেটর খেয়ে নিল সি কে। এখন অ্যাকুমুলেটরের মধ্যে কে কে আছে, বি আর সি আছে। অ্যাকুমুলেটর গিলে ফেলেছে, মানে ওদের দুজনের মানে অ্যাক্সেস কি গ্রিপ করে নিয়েছে। তাহলে অ্যাকুমুলেটর একটা সিঙ্গেল মেমোরি এখানে। ঠিক আছে, এরপরে কি হবে, অ্যাড করব। ঠিক আছে, অ্যাড করব কাকে, এ কে। তাহলে অ্যাকুমুলেটরের মধ্যে কি হবে, অলরেডি বি ইন্টু সি হয়ে তো বসে আছে। তাহলে এবার আমি কি করব, প্লাস করব কাকে, এ কে। হয়ে গেল, বাঁ দিকের কাজ কমপ্লিট। এবার ডান দিকের কাজ করতে হবে, তো ডান দিকের কাজ কি করে করব, বাঁ দিকের কাজের সাথে তো ডান দিকের কাজ মেশাতে পারবো না, কারণ ওটা ব্র্যাকেটে আছে। যেহেতু ব্র্যাকেটে আছে সেজন্য আমরা কি করব, ধরো যেরকম হয় না যে আমাদের বাড়িতে একটাই কড়াই আছে, তোমার বাড়িতে একটাই কড়াই আছে, তো তুমি কি করবে, তুমি ওই কড়াইটা মানে যদি তোমার বাড়িতে একটাই কড়াই আছে মানে একটাই সিপিইউতে একটাই প্রসেসর, তোমার কাছে দুটো কড়াই নেই, গ্যাস ওভেন তোমার কাছে একটাই আছে, সিঙ্গেল গ্যাস ওভেনে তুমি রান্না করছো। তাহলে তুমি কি করবে, ধরো একটা রান্না হয়ে গেল, তাহলে কি করবে, নর্মালি কি করবে, তাহলে একটা স্যার রান্না একটা কমপ্লিট হয়ে যাওয়া ওইটাকে আবার ধুয়ে আবার ওর মধ্যে সেকেন্ডটা বসাবো। হবে না, মানে ধোয়াধুয়ির ব্যাপার নেই, আগুনে বসে আছে, আগুন থেকে তো তুলতে পারবে না, প্রসেস চলছে। ঠিক আছে, তাহলে ওর মধ্যেই আরেকটা চালু করে দেবো ডাইরেক্ট। মানে ওটা কি মানে ওটাকে তাহলে তোমাকে মুছে টুছে ওই আগুনের হ্যাঁ মানে হ্যাঁ। ওটার মধ্যে তার মানে কি, তোমাকে যেটা হয়েছে রান্নাটা, তুমি ধরো আলু ভাজলে, তো ওই রান্নাটাকে তোমাকে একটা জায়গায় তুলে নিতে হবে, তুলে নিয়ে তারপরে নতুন করে ওখানে ভ্যালু মানে তোমাকে খাবার মানে রান্না ফেলতে হবে, তাই তো? তাহলে আমরা কি করবো, এই যে কাজটা মানে হলো এটা এখন আরেক জায়গায় স্টোর করে তারপরে আবার মানে নতুন প্রসেসটা রান্না, রিপিট হবে, মানে ওটাই ওটাই বলছি। অন্য নতুনটা শুরু হবে। হ্যাঁ, তো আমি কি করছি, আমি স্টোর করছি ধরো ডাব্লুর মধ্যে। ঠিক আছে, তো আমি কি করছি, ডাব্লুর মধ্যে আগে ব্যাপারটাকে স্টোর করে নিচ্ছি, অ্যাকুমুলেটরের ভ্যালুটাকে রান্না করে যেটা ওই আলু টালু ভাজলাম সেটাকে আমি একটা জায়গায় স্টোর করে নিলাম। এবার আমি বেগুন ভাজবো, ঠিক আছে, সেরকম ব্যাপারটা। তো ওটাকে আমি ক্লিয়ার হয়ে গেল, এবার আমি কি করবো, নতুন করে আবার লোড করতে হবে, কারণ ওটা তো ক্লিয়ার হয়ে গেছে না। আমাকে তো মুছে টুছে নিতে হবে আমাকে, যাতে যাতে অন্য রান্নার স্বাদ না চলে আসে ওর মধ্যে, মুছে টুছে নিলাম। তো আবার নতুন করে লোড করলাম কাকে, ডিকে। সেম ভাবে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই ডাব্লিউটা আরেকবার একটু বলুন। ওই এডাব্লিউ মানে হচ্ছে স্টোভ। যে রান্নাটা তুমি করলে সেই রান্নাটা আরেক জায়গায় তুমি তুলে রাখলে, সেটাই। আচ্ছা, বুঝতে পেরেছি। আগে দেখে নাও তারপরে লিখো, মানে একসাথে লিখলে না বুঝতে পারবে না, আগে দেখে নাও পুরোটা তারপরে লিখো, নাহলে স্ক্রিনশট নিয়ে নিও, কোনো অসুবিধা নেই। মানে লিখতে লিখতে লিখো না, তাহলে গুলিয়ে ফেলবে। আচ্ছা, এবার হচ্ছে মাল। সরি, এসির মধ্যে অলরেডি ডি বসেছিল। এরপরে কি করব, সাব।
তারপরে কি করব? এটা স্যার কমপ্লিট হলো। এখন তো এসির মধ্যে তো আমার এই সেকেন্ডটা তো এসে গেছে, তাহলে তো আমার আরেকবার মাল্টিপ্লিকেশনটা করতে হবে যেটা আমার এমডাব্লিউ তে স্টোর আছে। তাহলে কি হুম। আমি এইটা ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন করে দিতে পারি এসির সাথে হ্যাঁ, হ্যাঁ, ওটাই এমডাব্লিউ? ওটাই আমি উপরে যেটা ধরো সাইডে রান্না করে রেখেছি ওটা এবার চাপি ওর মধ্যে ফেলে দেবো। হ্যাঁ মানে আমি সিম্পল যে আমার মানে মশলা বানানো হয়ে গেল এবার ওর মধ্যে ওই জিনিসগুলো ঢেলে দিচ্ছি, বা ইয়েস। চাউমিনের সবজি ভাজা হয়ে গেল ওই চাউমিনটা ঢালছি হুম। সিদ্ধ করা। বুঝেছি, চাউমিন ঢেলে দিলাম। চাউমিন ঢেলে দিলাম। এবার চাউমিন ঢেলে দেওয়ার পরে রান্না হয়ে গেল, তারপর ফাইনাল তো স্টোর করতে হবে। ধরো আমি সরি কি করলাম, দাঁড়াও এক সেকেন্ড, কার মধ্যে রেখেছিলাম? ডাব্লুর মধ্যে, হ্যাঁ ঠিকই আছে। ঠিকই আছে, সরি। তাহলে স্টোর করছি ফাইনালি আমি এক্স এর মধ্যে। তাহলে এবার রান্না আমার কমপ্লিট। তাহলে ভ্যালুটাকে আমি এবার এসি থেকে এক্স এর মধ্যে তুলে দিলাম। সিম্পল ভাবতে গেলে একটাই কড়াই আছে, ওর মধ্যে আমি চাউমিন সিদ্ধও করবো, চাউমিন বানাবো। হ্যাঁ, আর একটা তোমার মাল্টিপল কড়াই ছিল, সেটা আমার কাজটা তাড়াতাড়ি হচ্ছিল। এবার আমার কাছে সেকেন্ড, একটাই মানে কড়াই, হ্যাঁ ঠিক আছে, সেটা সেকেন্ডটায় আমার সেকেন্ডে মানে যখন টু অ্যাড্রেসিং হয় আমার দুখানা কড়াই ছিল, থ্রি অ্যাড্রেসিং হুম, মানে আমার তিনখানা কড়াই আছে। সো আমি তিনখানা কাজ আলাদা আলাদা করতে পারছি। হ্যাঁ, 3টে মেমোরির মধ্যে। হ্যাঁ স্যার, জিরো অ্যাড্রেসের দিকে কি একটাও কড়াই থাকবে না? জিরো অ্যাড্রেসে তোমার বাড়ির রান্না আমার বাড়িতে করতে হবে। এটা জিরো অ্যাড্রেস। মানে তোমার আমি বাড়িতে গিয়ে, খাবার টেবিল, ফ্রিজ সব আছে হ্যাঁ তোমার হ্যাঁ বাড়িতে। হ্যাঁ, কিন্তু কিন্তু আমি তোমার আমার বাড়িতে বাড়িতে করবো না, আমার বাড়িতে না, ওভেন নেই। করবে না, তোমার আবার বাড়িতে রান্না, তোমার বাড়িতে গ্যাস নেই, মানে আমার ওভেন বাড়িতে নেই তোমার। ওভেনও নেই, ইউটেন্সিলও নেই। আমি কি করবো, আমার পাশের বাড়িতে গিয়ে করে আনবো, তাই তো? করে আবার নিয়ে আবার তোমার কাছে মানে ওখানে কাজ ফাজ করিয়ে আবার তোমার বাড়িতে নিয়ে এসে খাবো, মানে এটা হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে। বুঝেছি। স্যার লাইন্স অফ কোড তো কমে যাচ্ছে এখানে ওয়ান অ্যাড্রেসিং এ। কমুক না, কাজ তো তোমার বেশি হচ্ছে। হ্যাঁ, কাজটা বেশি হচ্ছে সেক্ষেত্রে। না, কাজ বেশি হলেই হলো। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে জিরো অ্যাড্রেসটা দেখো। এটা এটা হচ্ছে পাশের বাড়িতে গিয়ে রান্না করবো, ঠিক আছে। আচ্ছা, বলছি আগের পেজটা একবার দেখাও না। হুম, আসেনি পুরোটা। আসেনি, দাঁড়া। হয়ে গেছে। আচ্ছা, এবার এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে স্যার এই জিনিসটা কি অর্গানাইজেশনে দেখলে যে মানে কোশ্চেন পেপারে দিয়েছে? দেখার সময় নেই, করে রাখো। স্যার যখন কলেজে যখন বলেছে করে রাখো না, কি আছে দিয়ে দেয়। না না না, ওই জন্য বলিনি, দিলে ভালো, ওই জন্যই বলছি। দিলে মানে একবারে 4টে দিলে 15 নম্বর আরামসে এসে যাবে চোখ বন্ধ করে। হ্যাঁ, না দিলে চাপ হয়ে যাবে। এইটা সোজা। বুটস, হ্যাঁ হ্যাঁ, এইটা বুটস অ্যালগোরিদম যদি দিয়ে দেয়, খুশি খুশি করে এসে যাবো।
অ্যালগোরিদম দেবেই, ধরে নাও দিয়ে দিয়েছে কোশ্চেন পেপারে। কয় মার্কসে বুঝতে আসবে পারছো? marks? ম্যাকআউটের বিশ্বাস নেই। আচ্ছা, এবার এখানে কি করব? এবার এখানে আমি পাশের বাড়ির রান্নাঘরটা কি করে বানাবো? ঠিক আছে, পাশের বাড়ির রান্নাঘর বানাবো হচ্ছে স্ট্যাক দিয়ে। ঠিক আছে, স্ট্যাক জানো তো তোমরা, স্ট্যাকে কি হয়? এরকম একটা বালতি থাকে, ঠিক আছে, তার মধ্যে মাল ফেলি, হ্যাঁ, এগুলো প্রসেস করব, প্রসেস করে ওখান থেকে আবার বের করে নিয়ে আবার আমার রান্নাঘরে নিয়ে চলে আসবো। এই হচ্ছে কাজটা। ঠিক আছে, তো কি করে করবো? আমি এটা ছোট স্ট্যাক পাশে আঁকবো, তাহলে সুবিধা হবে দেখতে। আচ্ছা, প্রথমে একটু বাঁ দিক চেপে করছি, তাহলে সুবিধা হবে। আহ প্রসেসটা না একটু ডান দিকে চেপে লিখি, স্ট্যাকটা আঁকতে সুবিধা হবে। আচ্ছা, ধরো প্রথমে আমি কি করছি, পুশ করছি। কাকে? বি কে। তাহলে আমার একটা স্ট্যাক ধরো আছে, ভালো করে বুঝবে। ঠিক আছে, এর মধ্যে কি করছে, পুশ মানে হচ্ছে স্ট্যাকে ঢোকানো, আর পপ মানে হচ্ছে স্ট্যাক থেকে বার করা। ঠিক আছে, তাহলে প্রথমে কাকে ঢোকাচ্ছি? বি কে ঢোকাচ্ছি। আমার বাড়িতে রান্নাঘর নেই, আমি পাশের বাড়ির রান্নাঘরে যাচ্ছি। এই স্ট্যাক হচ্ছে পাশের বাড়ির রান্নাঘর। ঠিক আছে, তো এখন টপ অফ দ্য স্ট্যাক কে? স্ট্যাকের ওপরে কে আছে? সবার ওপরে বি আছে, তাই তো? তাহলে টিওএস এ কে আছে? টিওএস মানে হচ্ছে টপ অফ দ্য স্ট্যাক। টিওএস এ এখন কে আছে তাহলে? বি আছে, বি। সিম্পল। হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে পুশ সি। তাহলে আবার আমি কি করছি, সি কে পুশ করে দিলাম। তাহলে এখন টপ অফ দ্য স্ট্যাকে কি আছে? স্ট্যাকের সবার উপরে কি আছে এখন? সি। সি আছে, স্বাভাবিক ব্যাপার। এটা কি ইভ্যালুয়েট হবে নাকি? আমরা যেরকম ওই ইভ্যালুয়েট করতাম পোস্টফিক্স হ্যাঁ হ্যাঁ, এক্সপ্রেশন। ওয়েট করো, তারা কিছু ওয়েট করো, দাঁড়াও। আচ্ছা, হলো। এবার আমরা কি করব? এই দুটো পেয়ে গেছি ভ্যালু। আমরা মনে আছে সেই পোস্টফিক্স ইভ্যালুয়েশন করেছিলাম আমরা ডিএসএ তে করেছিল পোস্টফিক্স ইভ্যালুয়েশন, যেখানে কি হ্যাঁ হচ্ছে, হ্যাঁ দুটো ভ্যালু আমরা পাচ্ছিলাম, তখনই আর তার সাথে যখন অপারেটর পাচ্ছিলাম, তো আমাদের গুণ হয়ে যাচ্ছিল, মানে ইনটু হয়ে যাচ্ছিল। তো হ্যাঁ, ওইটা এখানে আমাদের, বের করে নিয়ে গুণ করে দেবো জাস্ট। হ্যাঁ, বের করবো না, আমি ভেতরই গুণ করব। এবার আমি কি করব, মাল করছি। মাল মানে হচ্ছে, এই মাল পাওয়া মানে হচ্ছে স্টপ, এইগুলো মুছে গেল। এখন টপ অফ দ্য স্ট্যাকে কি ঘটনা ঘটবে? এখন টপ অফ দ্য স্ট্যাকে ঘটনা ঘটবে হচ্ছে, এখন টপ অফ দ্য স্ট্যাকে ঘটনা ঘটবে হচ্ছে বি ইন্টু সি। কারণ মাল ঢুকে গেছে। মাল ঢুকে যাওয়া মানে, এটা অপারেশন ঢুকে যাওয়া মানে দুটো ভ্যালুর মধ্যে, দুটো ভেরিয়েবলের মধ্যে ওকে গুণ করাতেই হবে। তাহলে এখন টপ অফ দ্য স্ট্যাকে কি ঘটনা ঘটছে? সরি, এরকম ভাবে লিখবে না। ঠিক আছে, তাহলে বি ইন্টু সি হচ্ছে টপ অফ দ্য স্ট্যাকে। এখন বি ইন্টু সি এর কাজ এখন কোথায় রয়েছে? টপ অফ দ্য স্ট্যাকে রয়েছে। এরপরে আমি নতুন করে আবার কাকে ঢোকাচ্ছি? এ কে। তাহলে উপরে কে? এখন টপ অফ দ্য স্ট্যাকে কে রয়েছে এখন উপরে? এসে যাবে তাহলে তবে ওর থেকে। তাহলে টপ অফ দ্য স্ট্যাকে এখন কে রয়েছে? এ রয়েছে। আমি শুধু দেখবো টপ অফ দ্য স্ট্যাকে কে রয়েছে, পয়েন্টারটা আমার টপ অফ দ্য স্ট্যাকে রয়েছে, সেইটাতে আমি দেখবো। নিচে কে আছে, তার তলায় কে আছে, ওসব দেখবো না আমি। আমি টপ অফ দ্য স্ট্যাকে মাল তুলবো, তুলে আমি ভ্যালু দেখাবো। এই হচ্ছে কাজ। ঠিক আছে, আচ্ছা, হয়ে গেল। পুশ করে দিলাম। এবার কি করব? অ্যাড করব। তাহলে অ্যাড যেমনি পেলো, তেমনি কি হবে, আমি এখানে করছি, একটা কাজ করি, এখানেই আবার করছি, তাহলে সুবিধা হবে। আবার এর সাথে অ্যাড ওইটা যেমনি হয়ে পেলে যাবে, এইসব অ্যাড এইসব হয়ে কাজ যাবে। বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাড যেমনি পেলে এইসব কাজ ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে গিয়ে কি হবে, বি ইন্টু সি অলরেডি ছিল, তার সাথে এ কে অ্যাড হয়ে গেল। তাহলে যেমনি কি হবে তেমনি কি হবে, টপ অফ দ্য স্ট্যাকে গিয়ে কি হবে? তাহলে টপ অফ দ্য স্ট্যাকে কি হবে? টপ অফ দ্য স্ট্যাকে হচ্ছে এ তো অলরেডি উপরে বসেছিল, ঠিক আছে, তার সাথে কি হচ্ছে, বি ইন্টু সি তলায় ছিল, তাহলে বি ইন্টু সিটা ওর সাথে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, বি ইন্টু সি তলায় গুণ করে পড়েছি, ফেলে রেখেছিলাম তো, তাহলে আচ্ছা, ওকে কি এটা এম করলাম? দিয়ে লিখবো না? হ্যাঁ, এটা এম দিয়ে লিখতে হবে না? এম দিয়ে লিখতে হবে, আমি ভুল করে লিখে ফেলেছি। ঠিক আছে,
তাহলে তলায় কে ছিল? বি ইন্টু সি হয়ে পড়েছিল, আর উপরে কে ছিল? উপরে গেল এ, তাহলে এর সাথে গুণ হয়ে গেল উপরে। ব্যাস, তাহলে বাঁ দিকের স্ট্যাকের কাজ শেষ হয়ে গেল। এবার বাঁ দিকের স্ট্যাকের কাজ শেষ হয়ে যাওয়ার মানে আমরা কিন্তু স্ট্যাক থেকে সবাইকে ফেলে দেবো না। এখন পাশের বাড়ির পাশের বাড়ির লোককে তো আমি বারবার ডিস্টার্ব করতে পারবো না। আমি শুধু মাল দেবো, রান্না করবে। তারপরে রান্নাটা হয়ে যাওয়ার পরে ওর থেকে নিয়ে আসবো আমি গিয়ে, ঠিক আছে? তাহলে এবার কি করছি? হ্যাঁ বল। বলছি এই লাস্ট লাইন যেটা লিখেছেন এম বি ইন্টু এম সি প্লাস এম এ লিখলে ওটাও কি সেম হচ্ছে? না, ওটা সেম হচ্ছে না মেনলি, এটা তো পরে থাকছে না, তলায় কে আছে? মানে মেনলি এটা আমার ভুল লেখা হয়েছে, এটা উচিত ছিল আমাকে এরকম লেখা, এই জায়গাটা এ উপরে ছিল আর নিচে কে ছিল? বি ইন্টু সি ছিল না? তো ব্যাপারটা এইভাবেই হবে, উপরে এ আছে তার বি ইন্টু সি। আমার আগে এরকমই করেছি। এরকম ভাবে ওটা বি ইন্টু সি এইভাবেই করো, ঠিক আছে? আচ্ছা চলো, এবার এবার করছি হচ্ছে পুশ ডি। ডি কে পুশ করছি, তাহলে টিওএস এ এখন কে আছে? ডি ওপরে চলে গেল, ঠিক আছে? ডি ওপরে চলে গেল, আবার কি করব? তাহলে উপরে কে চলে গেল? ই চলে গেল, দুটোর মধ্যে কি করব? মাল্টিপ্লিকেশন করে বের করে মাল্টিপ্লিকেশন করে আবার ওইটাকে ঢুকিয়ে দেবো। তাহলে ডি ইন্টু ই করে টসের মধ্যে এখন কে আছে সবার উপরে? ডি ইন্টু ই। নেক্সট পুশ করব কাকে? এফ কে। তাহলে এফ এখানে সামনেই থাকবে, কিছু করার নেই। এফ তারপরে কি করব? সাব করব। কিন্তু এটা উল্টো হয়ে গেল না, মানে এমএফ থেকে আমরা ওটা মাইনাস করছি। হোক না, একই তো ব্যাপার, মাইনাসে মানে প্লাস আছে। ওটা ওটা রিয়েল, ওটা তো উপরে রয়েছে না, তো কিছু করার হ্যাঁ, নেই আমার। উপরে রয়েছে তো, আমার কিছু কি করব আমি? মানে ধরুন এমএফ এর ভ্যালুটা ছোট, তাহলে তো ওটা নেগেটিভে আসবে না নাম্বারটা। নেগেটিভে আসবে তখন ভ্যালুটা। ওটাকে পজিটিভ কি করে করবো আমরা? পজিটিভ করতে হবে না, তোমাকে ভ্যালুটা অ্যারেঞ্জমেন্ট, লাস্টে অ্যারেঞ্জমেন্ট করতে হয়, পুরোটা হয়ে আচ্ছা, যাওয়ার পরে অ্যারেঞ্জ করতে হয় একসাথে। দাদা বলছি এইখানে যে আমরা এই অ্যাড করলাম, ওখানে তো এ বি সি করে হচ্ছে, মানে এম এ এম বি আর এম সি টা, তাই এইখানে এটা উল্টো হচ্ছে কেন? মানে এফ থেকে শুরু হচ্ছে কেন? ডি থেকে তো শুরু করতে পারতাম এটা। প্রথমে বিটা তলায় আছে না, ডিটা তো তলায় আছে স্ট্যাকের, ও হ্যাঁ, উপরে এমটা বসবে। এবার আমরা অ্যারেঞ্জমেন্ট করব, আমরা তো এখন ক্যালকুলেট করছি না, আমি এবার অ্যারেঞ্জমেন্ট করব ফাইনালি। তাহলে অ্যারেঞ্জমেন্ট কি করে করব? পপ করবো আর অ্যারেঞ্জমেন্ট হবে, ঠিক আছে? তাহলে এবার আমরা পপ করব একটা এক্স এর মধ্যে, আমি এখন ক্যালকুলেট করিনি কিন্তু, আমি সব অ্যারেঞ্জ করলাম ভেরিয়েবল গুলোকে, এবার পপ করব। তার মানে হচ্ছে আমি এবার এবার বাড়িতে নিয়ে এসে গরম, মানে বাড়িতে নিয়ে এসে এবার আমি মাইক্রো ওভেনে গরম করবো, মানে গ্যাস নেই,
মাইক্রোওভেনে গরম করব। তাহলে কি করে পপ করব? পপ করব হচ্ছে এক্স এর মধ্যে আমরা টিওএস টাকে পপ করব, কিন্তু ব্র্যাকেটে যেটা করতে, এটা নতুন, এটা এড করে নেবে, ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে যেটা আমাদের ফাইনাল, যেটা আমাদের দেওয়া আছে, এম করে লিখো। এটা অ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে যেরকম ভাবে আমাদের গিভেন আছে সেভাবে আমি বাড়িতে এনে ওটাকে অ্যারেঞ্জমেন্ট করে নিলাম। ওটা অ্যারেঞ্জমেন্ট করে নিলাম, ঠিক আছে? ব্র্যাকেটে লিখে দিলাম, না লিখলেও চলে, লিখে দিলাম এটাকে। ব্যাস, আর কিছু কাজ নেই। এক মিনিট, এখানে এমএক্স স্যার টা যে এখানে আমরা করছি ওখানে টিওএস টা মাইনাস এম এফ হবে স্যার, মাইনাস এম এফ, ও নিচে হ্যাঁ সরি। সব। হুম। আচ্ছা, টিওএস এর পরে ওটা কি স্ল্যাশ দাও নাকি নর্মাল একটা লাইন টানা? এটা স্ল্যাশ দেওয়া। আচ্ছা, টপ অফ দ্য স্ট্যাক, অথবা আমরা এই এক্সপ্রেশনটা বলে দিতে পারি আর কি। হ্যাঁ হ্যাঁ, টপ অফ দ্য স্ট্যাক থেকে এই ইকুয়েশনটাকে আমি নামাচ্ছি, নামিয়ে আমি অ্যারেঞ্জমেন্ট করে নামাচ্ছি। এবার তুমি গুণ যোগ ভাগ যা খুশি করো, তোমার ইউজার ইন্টারফেসে চলে এসেছে, এবার তুমি যা খুশি করো। স্যার আর একটা ডাউট হচ্ছে যে এইখানে আমি আমার ইটা তো উপরে ছিল, ডিটা তো নিচে ছিল স্ট্যাকে, তাহলে এটাকে ই ইন্টু ডি লিখবো না ডি ওই ডি ইন্টু ইন্টু ডিও ই লিখতে লিখবো? পারো, ইন্টু ডি লিখতে, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু নতুন ভ্যালু যখন ফেলবে মাইনাস পরে, তখন ওটাকে সামনে লিখলে বেটার হয়। আসলে কি বলতো, এটা ওরকম ভাবে লেখেও না অনেকে, অনেকে কি করে ডাইরেক্টলি যে ইকুয়েশনটা আছে ওটাই লিখে দেয়। অত কেউ পুশ পপ অত ভেবে করে না। তো আমরা একদম টেকনিক্যালি করেছি, তো এটাকে আগে লেখো, কোনো অসুবিধা নেই তাতে। ও তার মানে আমি ইটাকে আগে লিখতে তুমি পারবো, যদি আমার ওইখানে তুমি যদি এইটা চাই, এই যে এই ব্যাপারটাকে আমি যদি চাই, আমি এরকম ভাবে লিখেছি, তো আমি চাইলে কিন্তু আমি ডি ইন্টু ই মাইনাস এফ এটাও লিখতে পারতাম, আমায় কাটবে না কিন্তু তাতে। না, আমায় যেরকম ভাবে খুশি অ্যারেঞ্জ করতে পারি না এখানে, ঠিক আছে? কিন্তু আমি টেকনিক্যালি, আমরা আরো টেকনিক্যালি ব্যাপারটাকে করলাম বলে এটাকে অ্যারেঞ্জ করে করলাম, আর কিছুই না। এতে কিন্তু কাটবে না তাতে। যদি তুমি এটা লেখো ডি ইন্টু ই মাইনাস এফ যদি লিখে দাও, মানে যেরকম ইকুয়েশনটা আছে সেরকম যদি লিখে দাও, তাহলে কাটবে না কিন্তু তাতে, ঠিক আছে? বুঝেছি ব্যাপারটা কি হচ্ছে। না তাহলে এটা এই ইজি হচ্ছে, আচ্ছা, আছে। একদম লাস্ট বলো। ওই এমএফ মাইনাস এমডি ইন্টু এমই যেটা হচ্ছে, ওইখানে বুথ অ্যালগরিদম লাগছে, তো যার জন্য নেগেটিভটাও আর কি পজিটিভ হয়ে যাচ্ছে। না এখানে বুস্ট অ্যালগরিদমের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এখানে বুথ বুস্ট অ্যালগরিদমে অ্যালগরিদম আমরা জাস্ট বলছি না যে অ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে, এখানে জাস্ট অ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে, আচ্ছা, এখানে জাস্ট সোজা কথা, অ্যারেঞ্জমেন্ট। সোজা কথা, আমি হয়তো তিনখানা জিনিস এনেছি, ওই তিনখানা জিনিসকে আমি এবার অ্যারেঞ্জ করে খেয়ে নেবো, হ্যাঁ, মানে যেটার পরে তোমার ইউজার ইন্টারফেসে চলে এলো, এক্স হচ্ছে ইউজার ইন্টারফেস, ঠিক আছে? হ্যাঁ ইউজার ইন্টারফেসে চলে এলো, এবার ইউজার ইন্টারফেস থেকে এবার তুমি এবার অ্যারেঞ্জ করে নেবে, মানে এবার তুমি ভ্যালুটা এইটা পেয়ে গেলে, এবার তুমি এবার ওখানে ভ্যালু ফেলে কাজ করবে। আরে স্যার সোজা কথা, ভাত আছে, ডাল আছে, অন্য সবজি আছে, মানুষে কি আগে ডালের সাথেই তো ভাত খায়, আগে ডালের সাথে ভাত খাবে, তারপরে ভাতের সাথে মাছ খাবে, হ্যাঁ, ওইভাবে ওই হলো অ্যারেঞ্জ ব্যাপার। করে নেবে। হ্যাঁ সিম্পল। রান্নাটা করলাম পাশের বাড়িতেই। হ্যাঁ আর রান্না অন্য জায়গা বাড়িতে গিয়ে করে এলাম, ওইটা আলাদা বিষয়। নিজে একটু গ্যাসটাও বাঁচিয়ে নিলাম, হুম। টাকাও বাঁচলো, গ্যাসও বাঁচলো। তাহলে এটা হচ্ছে সেটা জিরো অ্যাড্রেস, কারণ এখানে কোনো আমাদের অ্যাড্রেস ক্রিয়েশন কিন্তু হচ্ছে না, খেয়াল করে দেখবে। আমার প্রসেসরে কোনো রেজিস্টার নেই, রেজিস্টার নেই মানেই আমার কোনো অ্যাড্রেস ক্রিয়েশন হচ্ছে না। যদি রেজিস্টারে ফেলতাম তাহলে আমার অ্যাড্রেস ক্রিয়েশন হতো। আগেরটাতে অ্যাকুমুলেটরে ফেলছিলাম বলে অ্যাড্রেস ক্রিয়েশন হচ্ছিল 1 অ্যাড্রেস, তার আগেরটাতে দুটো করে রেজিস্টার নিয়ে কাজ করছিলাম বলে 2 অ্যাড্রেস, তার আগেরটাতে দুটো করে ভেরিয়েবল একটা রেজিস্টার নিয়ে কাজ করছিলাম বলে 3 অ্যাড্রেস, ঠিক আছে? কিন্তু এখানে কোনো অ্যাড্রেসই ক্রিয়েট হচ্ছে না, মানে সিপিইউতে। সিপিইউতে কোনো জায়গায় লাগছে না বলতে গেলে, সেই জন্য আমাকে এটা জিরো অ্যাড্রেস বলা হয়। ঠিক আছে, আমি এটা হোম টাস্ক দিয়ে রাখছি, তোমরা করে আমাকে পাঠিও কালকের মধ্যে।
ঠিক আছে, ইয়ারের কোশ্চেন। সবগুলোই দেখুন, করবো তো। অ্যাড্রেসিং করবো, হুম 4 রকমের হ্যাঁ, অ্যাড্রেসিং করবো। আরে স্যার লিখে দিয়েছে। দিয়ে দিলাম তো, এই কোশ্চেনটা করবে। এটা ইয়ারের কোশ্চেন, এটা এসেছিল 10 মার্কসের। স্যার এটা দিলে 10 পেয়ে আসবো না, এতটাই গাই। 12 মার্কসের, হ্যাঁ 12 মার্কসের দিয়েছিল, আর 5 মার্কসের একটা অন্য কোশ্চেন দিয়েছিল। এটা যদি বাই চান্স এসে যায় 12 মার্কস এসে যাবে, চাপ নেই। আচ্ছা, এটা R-5 লেখা না F লেখা? এস 5 হবে কিভাবে? এস এস স্যার বুস্ট অ্যালগরিদম তো কয় মার্কসে আসতে পারে? 12 থেকে 15, 7 12 থেকে দিয়ে 15। 7 দিয়ে থেকে 15। স্যার 7 12 কত হচ্ছে? 17, 18, 19 মার্কস ডান, আর 10 মার্কস এমনি এসে যাবে। ঠিক আছে, পাস করে যাও এই দুটো দিয়ে। ঠিক আছে, চলো বাই। আচ্ছা স্যার, Bye. আরেকটা জিনিস বলতে পারবেন আমাদের তো হ্যাঁ বল। স্যার? ওই বলো। ডিজিটাল আর অর্গানাইজেশনের কোন কোনগুলো কমন চ্যাপ্টার্স আছে, ওটা একবার লিখে নিচ্ছি আমি। বলছি রিস্টোরিং এর নন রিস্টোরিং ডিভিশন অ্যালগরিদম করিয়ে দিয়েছো তুমি? কোনটা? রিস্টোরিং আর নন রিস্টোরিংটা কি আছে কোশ্চেনটা বুঝতে পারছি না, কেটে যাচ্ছে। আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছিলাম। হোয়াটসঅ্যাপ কর। স্যার আমাদের কমন চ্যাপ্টার গুলো কোনগুলো? কমন হচ্ছে অ্যাডাপ্টার, কমন চ্যাপ্টার অর্গানাইজেশন ডিজিটালে, ঠিক আছে। অ্যাডাপ্টার। অ্যাডার, সাবস্ট্রাক্টর, মাল্টিপ্লেক্সার, ওগুলো সবই লিখে নেবে। আর ওইদিকে হচ্ছে তোমার ওই কনভার্সনস গুলো, হ্যাঁ, এই কটাই কমন মোটামুটি। ঠিক আছে। আচ্ছা, ওই যে অনেসা বলছিল যে ওই তোমার রিস্টোরিং ডিভিশন কিছু আছে ওইটা। ডিস্ট্রিক্ট ডিভিশন দেখে নিচ্ছি আমি, যদি সেরকম কিছু ইম্পর্টেন্ট থাকে আমি করিয়ে দেবো পরে। ঠিক আছে। হুম হ্যাঁ, ঠিক আছে, চলো বাই, গুড নাইট। ঠিক আছে, বাই, গুড নাইট।